সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। তো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে একদম ম্যাচিং, অর্থাৎ কিনা আপনি যে অ্যাম্পলিফায়ার বানাবেন তার সঙ্গে কিভাবে ক্রসওভার নেটওয়ার্কের সঙ্গে এবং টোন কন্ট্রোল কিভাবে ম্যাচ করবেন, এইটা একটা লেসন আপনাদেরকে দেখিয়েছি। আর আজকে সেটা কমপ্লিট হয়ে গেছে, সে কমপ্লিট ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরেছি। ওপরে যে অ্যাম্পলিফায়ারটা দেখছেন সেটা কিন্তু LM3886 দিয়ে তৈরি, ফুললি অনলি স্টিরিও, 2.0, কোনো 2.1 নয়। অসাধারণ বাস টেবিল দিয়ে করা। টোন কন্ট্রোলটা বানাতে আমার বেশ পরিশ্রমই হয়েছিল সিলেক্ট করার, মানে LM3886 বা TDA7294 এমন একটা চিপ, যে কোনো ধরনের আপনি যে বেস টেবিল এনে লাগিয়ে দিলেন বা আপনার তৈরি বেস টেবিল, সেটা কিন্তু ম্যাচ হবে না। আপনাকে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি, টেবিল ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি যেটা কিনা বেস, সেটা কিন্তু প্রত্যেকটা ডিএসওতে দিয়ে আপনাকে প্রত্যেকটা মেজার করে, ওই কানে শুনলে হবে না। আমার কান একরকম, আপনার কান একরকম, আপনার বন্ধুর কান একরকম, কিন্তু আপনি যদি ডিএসও দিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা R&D করেন, তাহলে কিন্তু পারফেক্ট আপনি অডিও টোন পাবেন। এবং সেখানে পারফেক্টলি আপনাকে যেমন উফার হবে, সাউফার না, অর্থাৎ কিনা মিডও থাকবে, বেসও থাকবে। তারপরে গেল মিড রেঞ্জ, এখানে 6 ইঞ্চি মিড রেঞ্জ লাগানো হয়েছে। তারপরে হলো টুইটার, সুপার টুইটার, দেখতেই পাচ্ছেন। এর আগেও বহু সেটে এই বক্স, আমার নিজের তৈরি বক্স আমি ব্যবহার করছি এবং প্রচণ্ড ভালো রেজাল্ট। কাস্টমারদের মানে কী বলবো, তারাও প্রচণ্ড খুশি। এটা কোনো সাধারণ বক্স নয়, এই কারণেই বলছি। বাজারে সমস্ত এই ধরনের বক্সে কিন্তু কী করে, ওই রেক্সিন জাতীয় কিছু চাপিয়ে দেয়। আমরা কিন্তু, বিশেষ করে আমি, দীপঙ্কর দাস, সেটা করেই না। প্রথমত খুব ভালো ফিনিশিং করে, এমনকি স্পিকার উফারগুলো যেগুলো বসানো আছে টুইটার, সব কিন্তু গ্রুপ কাটিং করা আছে, ভেতরে পলিফিল এবং আমার তৈরি ক্রসওভার নেটওয়ার্ক। আর তার সঙ্গে একদম খুব দামি কোম্পানির ম্যাট ফিনিশ সানমাইকা লাগানো আছে, যেটা কিনা কোনো খোঁচাখুচিতে বা জল পড়লে কোনো কিছু, লোকে তো এখন রং করে দিচ্ছে, এমনি রং করে দিচ্ছে। তারপরে কি ওই আপনার পাওয়া যায় মার্কেটে একদম পাতলা ফিনফিনে, কাপড়ের থেকেও পাতলা। তার সঙ্গে কোনোটা সেলফ অ্যাডহেসিভ আসে, কোনোটা সেলফ অ্যাডহেসিভ হয় না, সেটা এনে পেস্ট করে দেয়। এইখানে ওই ধরনের কাজ হয়ই না। এমনকি মানে এই একটা বক্স বানাতেই আমাদের মোটামুটি ধরে রাখুন প্রায় 10 দিন লাগে এক জোড়া বক্স বানাতে। আমি আর মানে গল্প আর করতে পারছি না। তবুও আমি, যেহেতু আমার এটা প্যাশান, কারণ আমাকে আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি কি স্যাটিসফাইড। তখন আমার উত্তর যদি আসে হ্যাঁ, বারবার দেখো, বারবার তাকে করে করে আজকের মানে R&D করে করে আজকের এই পজিশানে কিন্তু বন্ধুরা এসছি। তো এই ধরনের বক্স বানাতে খরচা হয়তো আপনাদের মার্কেটের তুলনা করলে হবে না, মার্কেটের তুলনায় আপনার বেশিই পড়বে। আর ওপরে যে ধরনের ক্যাবিনেট LM3886 দেখতে পাচ্ছেন যে অ্যাম্পলিফায়ারটি, সেটাও কিন্তু কস্টলি ক্যাবিনেট। এই একই ক্যাবিনেটে আবার আমরা 7294ও বানাই। আবার এই 7294 বা LM3886 যদি অন্য কোনো ক্যাবিনেটে, আমাদেরই ক্যাবিনেটে অন্য কোনো ক্যাবিনেট, এটা কস্টলি ক্যাবিনেট, তাতে কিন্তু আপনার কস্টিং কম আসবে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অ্যাম্পলিফায়ার লুকিংটা। আর ওখানে একটা গ্রাফিক LED ডিসপ্লে দেওয়া আছে, সেটাও ইম্পোর্টেড। তো এই ধরনের করতে গেলে এই গয়নাগাটি বেশি বাড়ানো হলো, খরচা একটু বাড়লো, দেখতেও সুন্দর হলো। এই ধরনের ক্যাবিনেট আমি বহু ইউজ করেছি, প্রচুর ইউজ করেছি। আর তাছাড়া বক্স, মানে যেটা মেন কথা, বক্সের সঙ্গে অ্যাম্পলিফায়ারের কিন্তু একটা বিশাল যোগাযোগ, মানে একটা মানে কী বলবো, একে অপরের পরিপূরক হতেই হবে একদম। তো সেক্ষেত্রে আমি একটা অ্যাম্পলিফায়ার কিনে ফেললাম, বা আলাদা যে কোনো একটা বক্সে লাগিয়ে ফেললাম, বা একটা
বক্স এনক্লোজার এক জোড়া কিনলাম যে কোনো একটা অ্যাম্পলিফায়ার সঙ্গে, ওইটা কখনোই ম্যাথামেটিক্যালি হবে না। ম্যাথামেটিক্যালি তখনই হবে কত ওয়াট বক্স, কত মানে কত ওমস ব্যবহার করা হয়েছে, তার মধ্যে ক্রসওভার নেটওয়ার্ক কী ব্যবহার করা হয়েছে। উল্টোটাও যদি ধরি, কি অ্যাম্পলিফায়ার নিয়েছি, আইসি দিয়ে 7294 বা LM3886 না ট্রানজিস্টারাইজড, যতগুলো অ্যাম্পলিফায়ারের কথা বলছি সবই আমার পিসিবি আমার তৈরি দিয়ে করি। তো কী টাইপ অ্যাম্পলিফায়ার হবে, তার কত ওয়াট, সেই অনুপাতে তার বক্স সিলেকশান হবে। সঙ্গে সঙ্গে তার এটাও সিলেক্ট করতে হবে যে যেই ঘরে যে আমাদের ক্লায়েন্ট আছেন, যে ভদ্রলোক নিচ্ছেন, তার যে ঘরে তিনি শুনবেন তার বাড়ির সাইজ কত, যে ঘরের রুমটার সাইজ কত, সেই বাড়ি খুব ভুল বললাম, রুমটার সাইজ কত, সেই রুম সাইজ অনুযায়ী কিন্তু টোটাল পারফেক্ট আপনাকে মাপজোক করে, তাহলে কত ইঞ্চি বক্স হবে, কত ইঞ্চি টুইটার হবে বা মিট কত হবে, কত ওয়াটের সেট হবে, উনি যে কত দূর থেকে ম্যাক্সিমাম শুনবেন, ওনার কাছে হয়তো একটা সোফা কাম বেড আছে, সেই সোফা কাম বেডে বসে বসে উনি গান শুনবেন, কিংবা বেডরুমে রাখলেন, বেডরুমটা কত বাই কত, হয়তো বিছানায় শুয়ে শুয়ে বা বসে বসে গান শুনবেন। এইগুলো কিন্তু খুব হিসেবের ব্যাপার আছে বন্ধুরা। যারা আমার নিয়মিত, যারা বন্ধুরা আমার নিয়মিত ভিডিও দেখেন, তারা নিশ্চয়ই এতদিন কিছুটা বুঝে গেছেন যে আমি কী ধরনের কথা বলতে চাইছি, কেনই বা এই কথাগুলো বলছি। সব ভিডিওতেই আমি টুকটাক এই ধরনের